বাংলা মিডিয়া, আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখুন। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে আজ গত 14ই আগস্ট রাত আনুমানিক 7:30 থেকে রাত্রি 8টার মধ্যে নৃশংসভাবে খুন হওয়া আদিবাসী যুবতী 22 বছরের যুবতী প্রিয়াঙ্কা হাসদা নান্দুরের বাড়িতে নেতৃত্ববৃন্দ যান। সেখানে গিয়ে রাষ্ট্রীয় অধিকার মঞ্চের সর্বভারতীয় সম্পাদক ডক্টর পুলিন বিহারী বাসকে নিহত প্রিয়াঙ্কা হাসদার বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সংগঠন তার পরিবারের পাশে সবসময় থাকবে বলে আশ্বাস দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব দেবলীনা হেমব্রম, বিনয় হাসদা এবং রাজ্য নেতৃত্ব রবীন টুডু, সকলাল মান্ডি, জগন্নাথ ওরাও, সুরবীর টুডু সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাষ্ট্রীয় অধিকার মঞ্চের সর্বভারতীয় সম্পাদক ডক্টর পুলিন বিহারী বাসকেন। উনি 14ই আগস্ট সন্ধ্যে 7:30 থেকে 8টার সময় নান্দুরে যে প্রিয়াঙ্কা হাসদা 22 বছর বয়সী মেয়ে মারা গেছেন, তার বাড়ির পরিবার, আত্মীয় পরিজন সবার সঙ্গে তিনি কথা বলেছেন। এই মুহূর্তে তার কাছ থেকে আমরা জেনে নেব তিনি তার সংগঠনের পক্ষ থেকে তিনি কি চাইছেন। সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি তার পরিবারের মা বাবার সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে এতটাইরা এইখানে তার মেয়েকে যখন খুন করলো একজনের বেশি ছিল এইখানে, নাহলে এইখান থেকে 50 মিটারও দূরত্ব নয়। মা ওখানে দাঁড়িয়ে আছে, সে একটু টুঁ শব্দ আওয়াজ শুনতে পেল না। এটা ওর মারও প্রশ্ন যে একাধিক ব্যক্তি এখানটায় যুক্ত ছিল এই কাজে, অন্য কী কাজ করেছে সেটা তদন্ত সাপেক্ষে, কিন্তু তার সঙ্গে যে একাধিক ব্যক্তি ছিল সেইটা ওরাও বলছে, ওরাও স্বীকার করছে। এবং অজয়কে, যেখানে অজয় মান্ডিকে টুডুকে গ্রেপ্তার করেছে, অজয় টুডুকে, তার কাছ থেকে সবই জানা যাবে বিস্তারিতভাবে কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে, কার কাছ থেকে সাহায্য পেয়েছে, বাকি সব যে জিনিসগুলো আছে সেগুলো উদ্ধার হবে, তার কাছ থেকে কথাটাই পাওয়া যাবে। আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তদন্ত সঠিকভাবে হোক এবং দোষী ব্যক্তি শাস্তি, ওরা চরমতম শাস্তি চাইছে, ফাঁসি চাইছে, এবং যারা ওকে সাহায্য করেছে তাদেরও সমানভাবে শাস্তিটা কাম্য করছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।